বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তৈরি করব রুই মাছ দিয়ে বথুয়া শাকের ভর্তা। এই ভর্তা বানাতে প্রথমে আমাদের লাগবে বথুয়া শাক, ভাজা রুই মাছ, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, 4-5টা কাঁচামরিচ। এই ভর্তা বানানোর জন্য অবশ্যই এগুলো লাগবে। এখন আমরা চুলায় যাব। প্রথমে আমরা একটি কড়াইয়ে তেল নিব, তাতে আমরা রসুন এবং কাঁচামরিচ ভালো করে ভাজব। যতক্ষণ না পর্যন্ত এটা বাদামি কালার হবে ঠিক ততক্ষণ পর্যন্তই আমাদের এটা ভালো করে নাড়তে হবে। এটা ততক্ষণই নাড়ব যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হবে। কাঁচামরিচ এবং রসুন বাদামি করে ভাজার পর আমরা কিন্তু এই তেলের মধ্যেই শাকটা ভালো করে ভেজে নেব। তো এখন এই পর্যায়ে আমরা এই তেলের মধ্যে শাকটা ভালো করে ভাজব। এই শাকটা কিন্তু ভালো করে ভাজতে হবে। এই শাকে যেন কোনো গন্ধ না থাকে। তেলের মধ্যে যখন আমরা এই শাকটা ভাজবো তখন কিন্তু ভালো করে তেলে ভাজতে হবে। ভালো করে ভাজলে এই শাকের কিন্তু আর কোনো গন্ধ থাকবে না। এই শাকের মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করব। আমি যখন মাছটা ভেজেছিলাম তাতে কিন্তু কিছুটা লবণ অ্যাড করেছিলাম, আবার শাকের মধ্যেও কিন্তু কিছুটা লবণ অ্যাড করব। তাহলে পরবর্তীতে আমাকে ভর্তার মধ্যে আর কোনো লবণ দিতে হবে না। যে যার স্বাদ মতোই লবণ দিবেন। যার কাছে যেমন লাগে ঠিক ততটুকু পরিমাণেই লবণ আপনারা অ্যাড করবেন। শাকটা কিন্তু আমাদের ভালো করে ভাজতে হবে। তো তেলের মধ্যে কিন্তু আমি ভালো করে শাকটা ভেজে নিলাম। শাকটা ভাজার পর এখন আমি এখানে রুই মাছ থেকে কাটা ফেলে দিয়েছি। তারপর এখানে আমি ভাজা কাঁচামরিচ, ভাজা রসুন সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি একটি শিলপাটায় এগুলো সব ভালো করে মিহি করে বাটব। এটা কিন্তু মিহি করে বাটতে হবে। তো মিহি করে বাটার পর আমি এখানে আমার যে কাঁচা পেঁয়াজটা ছিল সেই কাঁচা পেঁয়াজটা কিন্তু এটার সাথে অ্যাড করব। তার সাথে সরিষার তেলও কিন্তু অ্যাড করব। এটা আমরা যত ভালো করে মিক্স করব ততই কিন্তু খেতে মজা হবে। এই ভর্তাটি হাত দিয়ে ভালো করে চটকিয়ে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। আমাদের এই মিক্সটা যত ভালো হবে ভর্তা কিন্তু ততই সুস্বাদু হবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তো হয়ে গেল আমাদের রুই মাছ দিয়ে বথুয়া শাকের ভর্তা। এই শীতে আপনারা যদি গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে ভাত খান দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। পুরো 1 প্লেট ভাত কিন্তু আপনারা খেতে পারবেন। সবাইকে কিন্তু খাওয়াবেন।